ভাই মানে এই যে হিউম্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট, মানে এটার নামে মানুষ, মানে সে যে রোবট না, এই জিনিসটাই হিউম্যান ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে মতো বোঝা যায়। আমি এখানে হয় ওনার কাছে 12,000 13,000 টাকা পাই, 15,000 টাকায় পাই, আমি অন্য কোম্পানিগুলো হয়তো আরও 2-3,000 টাকা বেশি পাবো, 5,000 টাকা বেশি পাবো, কিন্তু এই যে আমি ওনাকে পাই, ওনার কেয়ারিংটা, ওনার যত্নটা পাই, মানে এটা তো আমি অন্য জায়গায় পাবো না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার মাধ্যমে আমার এমন একটা ফিলিংস দিয়েছেন, মানে ওই সময় মনে হয়েছে যে না, আমি মাথা উঁচু করে দাঁড়াই। আমার তো অনেক কিছু আছে, মানুষের যেমন ধরেন কোটি কোটি টাকা সম্পদ হলে যেরকম একটা ফিলিংস মানুষ শেয়ার করে, আমার ওই টাইমে ওরকম ফিলিং হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুণ দিছে, আমরা চাইলে কোথাও গিয়ে পরিবেশটাকে খুব ভারী করে ফেলতে পারি, আবার ওই পরিবেশটাকে হাস্যোজ্জ্বল করে ফেলতে পারি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা। আপনি চিন্তা করেন আল্লাহ না আমাদের সাথে আছেন। রুলস ফর লাইফ ফ্রম দ্য কোরআন পডকাস্ট সিরিজের এই এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং আমার একটা আগ্রহের জায়গা আছে এখানে। আমরা আসলে আমাদের কথা একটু চিন্তা করি, মানুষের কথা। আমাদের জীবনে সব সময় যে সুখ থাকে এমনও না, আবার সব সময় যে দুঃখ দিয়ে ভরা থাকে এরকমও না। দিন রাতের মতো যেমন দিন রাত, আলো অন্ধকার, আমাদের জীবনটা ওরকম। কখনো কখনো দুঃখে একদম ভরে যায়, কোনো আশা দেখা যায় না এরকম মনে হয়। আবার কখনো সুখে এতটাই ভেসে যাই, সব কিছু ভুলে যাই, সৃষ্টিকর্তাকে ভুলে যাই, আল্লাহর সব নিয়ামতকে ভুলে যাই। সো এই যে আমাদের ধরেন দুঃখ থাকে, আমরা কষ্টে জর্জরিত হই, আশাহত হই, এই জিনিসগুলোর সাথে আসলে কিভাবে ডিল করব, যখন আমার পাশের মানুষকে আমি এরকম দেখব, সেই জায়গায় কোরআন আমাদের কী নির্দেশনা দেয়, বা এই বিষয়গুলোকে ডিল করার জন্য কোরআন থেকে আমরা কি রুল পেতে পারি, এটা নিয়ে মনে হয় আমরা এই এপিসোডে যদি কথা বলি অসাধারণ হবে। আমার খুব ভালো লাগার একটা জায়গা এটা, ইনশাআল্লাহ। আসলে মানে এই আলোচনা, এই টপিকটা অনেক সুন্দর সুন্দর এই কারণে, মানে দুনিয়াতে আসলে মানুষের দুঃখটা আসলে খুব বেশি বড় না, কিন্তু যদি সেটাকে সান্ত্বনা দেওয়া যায়, যদি তাকে আশার বাণী শোনানো যায়, তাই না? তো আমরা সরাসরি কোরআনের কাছে চলে যাই। অবশ্যই অবশ্যই। যে মুসা আলাইহিস সালাম, ওনার মাথার উপর মৃত্যুর হুলিয়া, ফিরআউন তার বাহিনী লেলিয়ে দিয়েছে যে মুসাকে যেখানেই পাও আমার কাছে ধরে নিয়ে আসো, আমি তাকে হত্যা করব। তো মুসা আলাইহিস সালাম পালিয়ে মাদাইন চলে গেলেন। ক্ষুধার্ত মানুষ, ক্লান্ত, মানে ক্লান্তির কারণে উনি চলাফেরা করতে পারছে না। তো মুসা আলাইহিস সালাম মৃত্যুর হুলিয়া নিয়ে মিশর থেকে মাদাইন পালিয়ে চলে আসলেন। মাদাইন আসার পর উনি দেখলেন যে একটা কূপের ধারে কিছু মানুষ তাদের জটলা হয়ে তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে, কূপ থেকে বালতি দিয়ে তুলে তুলে। একটু দূরেই দুইজন অসহায় মেয়ে দাঁড়িয়ে আছে। এই দুজন অসহায় মেয়ে মূলত ছিল হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তো তাদের বাবা, বৃদ্ধ বাবা, অসুস্থ, আসতে পারে না, যার কারণে তারা অসহায় দাঁড়িয়েছিল। মুসা আলাইহিস সালাম কূপ থেকে পানি নিয়ে তাদেরকে সাহায্য করলেন। তো এই দুইজন মেয়ে তাদের বাবার কাছে গিয়ে বললো যে এরকম এরকম হয়েছে। তখন বললো ঠিক আছে, সেই ছেলেটাকে ডাক দিয়ে নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম আসলো, শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলো। তখন মুসা আলাইহিস সালাম নবী হন নাই, নবুয়ত পাননি। তো শুআয়ব আলাইহিস সালামের কাছে এসে বিস্তারিত বললো যে আমার সাথে এই হয়েছে। একজন অসহায় মানুষ, একজন ক্ষুধার্ত মানুষ, একজন পথের ক্লান্তিতে একজন মানুষ, খুব অসহায় অবস্থা। মুসা আলাইহিস সালামের অবস্থা এতটা করুণ ছিল। তখন শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এই সান্ত্বনা দিয়ে বললেন, লা তাখাফ নাজাউতা মিনাল কওমিয যালিমিন। ভয় পেও না, ভয় পেও না, নিশ্চিন্ত থাকো, তুমি তো জালিম সম্প্রদায় থেকে নিরাপদে তুমি আমাদের কাছে চলে এসেছো। আসলে মুসা আলাইহিস সালাম মূলত ধারণা করছিলেন যে হয়তো মিশরের ফেরাউনের প্রভাব এবং তার ক্ষমতা সম্ভবত মাদাইন পর্যন্ত বিস্তৃত। মুসা আলাইহিস সালাম যেহেতু মাদাইন চলে আসছে, তাহলে মনে হয় ফিরাউন তাকে এখানে ধরে ফেলবে। কিন্তু মাদাইন ছিল তৎকালীন কেনানীদের দখলে। তো তিনি মূলত তাকে এই অভয় দিলেন যে ভয় পেও না, এটা ফিরাউনের আওতার বাইরে, এবং কিনানীরা অনেক শক্তিশালী জাতি এবং অনেক সাহসী জাতি, ইনশাল্লাহ তুমি নিরাপদে থাকবে। তো এই যে একজন লোক, একজন অসহায় ইউথ মুসা আলাইহিস সালাম, তাকে চিনে না, জানে না, কিন্তু তাকে চিনে না, জানে না, তাকে তিনি কাজ দিবেন, তার এতগুলো হিস্টোরি শুনে তাকে অভয় না দিয়েও তো পারতেন শুআয়ব আলাইহিস সালাম, কিন্তু এত কিছু জানা সত্ত্বেও তাকে অভয় দিলেন। না তাকে ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, মনোবল হারিও না, তুমি মুক্তি পেয়ে গেছো সেই অসভ্য জালিম বর্বর রাজার কাছ থেকে, ফেরাউনের কাছ থেকে, জাতির কাছ থেকে। মানে এই জিনিসটা, মানে এই বিপদের সময় একটা মানুষের জন্য কতটা সাপোর্টিভ ল্যাঙ্গুয়েজ হতে পারে। সুবহানাল্লাহ। আসলে যে আমরা এটা থেকে আসলে আমাদের এই রুলটা নিতে পারি, বা এটাই হচ্ছে আমাদের শিক্ষার জিনিস, যে আপনার সাথে মানুষের
যে কোনো ধরনের সম্পর্ক হইতে পারে। হুম। এখানে তো পারতিনই যে এই ছেলে আমার মেয়েদেরকে হেল্প করছে, একে আমি কাজ দেবো, প্রতিদিন দিব, শেষ। যেমন ধরেন আমাদের যেরকম থাকে না অফিসে কলিগদের সাথে, বসের সাথে, অথবা বিজনেসের ক্ষেত্রে, ইভেন এখন তো ধরেন মানে টিচারদের সাথেও ছাত্র স্টুডেন্টের সম্পর্ক এরকম বাজে হয়ে যায় যে ওর সাথে আমার মানে এই একটা সার্ভিসের সম্পর্ক, এই সার্ভিস পর্যন্তই। ও কী ধরনের বিপদে পড়লো, ওর কী ধরনের সমস্যা, কী ধরনের ইস্যু আছে কিনা, মানুষের পার্সোনাল সমস্যা ইত্যাদি থাকে, এগুলোর দিকে তাকানোর মানে ও যে বলতেছে যে আমার এই সমস্যা, এইটাই শোনে না। আর এরকম বেড়ে হ্যাঁ তোমার কী সমস্যা, সব সমস্যাগুলা একটু বলো। মানে এই ধরনের মানুষ আসলে মানে শোনা উচিত। আসলে ভাই মানুষ দেখেন, মানুষ না যখন বিপদে থাকে না, তখন সব সময় তো আসলে আমাদের সামর্থ্য থাকে না যে আমরা তাদেরকে কী করব, হেল্প করব, তাই না? ওই টাইমে ওই মানুষটার কাছ থেকে মানে বিপদের মুহূর্তে একটু পাশে থাকা, একটু হাত বুলিয়ে দেওয়া, এটা না অনেক বড় সান্ত্বনা হয়। আমি আমার একটা পার্সোনাল লাইফের একটা স্টোরি শেয়ার করি। আমার বাবা তো এসেছিলেন, হসপিটালে ছিলেন হার্টের সমস্যার জন্য, আপনি জানেন। তো সেই টাইমে প্রায় 1 সপ্তাহের মতো আমরা ছিলাম ওখানে, আমাদের ফ্যামিলির সবাই ওখানে ছিলাম। অনেক কষ্ট, মানে মানে জীবন মৃত্যু এরকম একটা মুহূর্ত। ওই মুহূর্তে মানে নিজেকে যে কী পরিমাণ অসহায় মনে হয়, সব কিছু কিন্তু হচ্ছে, কিন্তু এত পরিমাণ অসহায় মনে হয় আপনি বিশ্বাস করবেন না। ওই টাইমে ঢাকায় আমাদের একজন রিলেটিভ আছেন, উনি কিছুই করেন নাই। উনি যে আমাদেরকে অনেক বড় হেল্প করছেন বা অনেক কিছু করে ফেলছেন, কিচ্ছু না। উনি জাস্ট বাসা থেকে কিছু খাবার দাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসছেন, আমার সাথে বসছেন, একসাথে খাইছেন, আমাদের সাথে একটু কথাবার্তা বলছেন। বিশ্বাস করবেন ভাই, এই কথাটা শুনতে অনেক নর্মাল মনে হয়, খুবই সাধারণ একটা জিনিস মনে হয়, কিন্তু আমার মানে এই যে একজন মানুষ এসে আমার পাশে দাঁড়াইছে, আমার সাথে কথা বলছে, আমি কিচ্ছু চাইনি, আমার দরকারও নাই, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার মাধ্যমে আমার এমন একটা ফিলিংস দিয়েছেন, মানে ওই সময় মনে হয়েছে যে না, আমি মাথা উঁচু করে দাঁড়াই। আমার তো অনেক কিছু আছে, মানুষের যেমন ধরেন কোটি কোটি টাকা সম্পদ হলে যেরকম একটা ফিলিংস মানুষ শেয়ার করে, আমার ওই টাইমে ওরকম ফিলিং হয়েছে যে কি হবে, এই যে মানুষ আসছে আমাকে সান্ত্বনা দিছে। সো এরকম মানুষ যখন বিপদে পড়ে না, তখন আসলে তাদেরকে এরকম করে তাড়িয়ে দেওয়ার না দিয়ে, বরং তাদের জিনিসগুলো শোনা, তাদের কাছ থেকে এরকম করে একটু অভয় দেওয়া, আমাদের আসলে এইটার জীবনে এই জিনিসটার মতো উত্তম আর কি হইতে পারে। ধরুন মানুষ অসহায়, মানুষের চোখ দিয়ে অশ্রু পড়তেছে, আপনি ওই মানুষটা হন না যে তার এই চোখের অশ্রুটা মুছে দেবে। একটা এতিম মানুষ, সে হয়তো কোনো দিক বিদিক পাইতেছে না, কি করবে না করবে, তার মাথায় একটু হাত বুলাই দেন, এটা সুবহানাল্লাহ, এটা অসাধারণ একটা কাজ। ভাই মানে এই যে হিউম্যান ইমোশনাল অ্যাটাচমেন্ট, এটা মানে এটার নামে মানুষ, মানে সে যে রোবট না, এই জিনিসটাই হিউম্যান ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে মূলত বোঝা যায়। যেই কোম্পানিতে যে বস এই ধরনের আচরণ দেখায়, যে সে কর্মীদেরকে সম্মান করে, কর্মীদের কেয়ারটা তার কাছে প্রায়োরিটি, কর্মীদের সুখ দুঃখটা তার কাছে প্রায়োরিটি, মানে ওখানে কর্মীরা মানে সারা জীবন ওই মালিককে ছেড়ে চলে যেতে চায় না, জীবনটা দিয়ে দিতে মানে আমার মানে ওই ধরনের কর্মীদের অ্যাটিটিউড হচ্ছে এমন যে ভাই আমি এখানে হয় ওনার কাছে 12,000 13,000 টাকা পাই, 15,000 টাকায় পাই, আমি অন্য কোম্পানিগুলো হয়তো আরও 2-3,000 টাকা বেশি পাবো, 5,000 টাকা বেশি পাবো, কিন্তু এই যে আমি ওনাকে পাই, ওনার কেয়ারিংটা, ওনার যত্নটা পাই, মানে এটা তো আমি অন্য জায়গায় পাবো না। এই যে আমাদের সমাজে কিছু পণ্ডিত শ্রেণীর লোক আছে, সব জায়গায় পণ্ডিতই ফলায়। চায়ের দোকানে ওদের গলার আওয়াজ সবচেয়ে বেশি, কোনো একটা দরবারে ওদের গলার আওয়াজ সবচেয়ে বেশি, হাটবাজারে ওদের গলার আওয়াজ সবচেয়ে বেশি, এটা হইল না কেন, ওইটা হইল না কেন, মানুষের এই সমস্যায় কারেন্ট না থাকার কারণে সমাজের মধ্যে এই অস্থিরতা, হসপিটালে এই জিনিসটা নাই, অমুক ইনস্টিটিউশনেই সমস্যা নাই, কিন্তু ওনাদেরকে আমরা কোনো কাজের মধ্যে পাই না। মানে ওনারা শুধুমাত্র কথা বলার মধ্যে এক্সপার্ট, কিন্তু যে তোর এই সমস্যা, তোর এই সমস্যা, তুই এটা পারস না, ওইটা পারস না, তো ওরা মানুষকে এটা বলতে পারে না, অভয় দেয় না, তুই পারবি ইনশাল্লাহ, কর, আমি তোর পাশে আছি, তো চিন্তা করিস না, প্যারেশান হইস না, তোর কোনো বিপদ হলে আমাকে বল, আমি তোকে হেল্প করবো, এই জিনিসটা বলার মতো লোক নাই। তো এখন আমাদের সামনে অপশন দুইটা, হয় আমরা এই ধরনের থার্ড ক্লাস মানুষ হবো, যে যারা শুধুমাত্র সব জায়গায় খুদ ধরবে, কিন্তু সলিউশন আনবে না, রিজনিং করবে, দেখবেন অনেক বলবে যে শহরে অনেক বেশি কলকারখানা হয়ে গেছে, এই কলকারখানার কারণে আপনার ধোঁয়া হইতেছে, মানুষের সমস্যা হচ্ছে। এরপরে ধরেন আপনার বলবে যে ক্লাইমেট চেঞ্জ হয়ে যেতেছে, পৃথিবী অনেক উত্তপ্ত হয়ে যেতেছে, রাস্তাঘাটে ধুলাবালু, অক্সিজেন নাই। ভাই এই সমস্যাগুলো রিয়েল, ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আপনি যখন ধরেন মানে আমি আসলে মানে ধরেন আমার আসলে ডিসিশন, আমরা যেহেতু লাইফ রুল নিয়ে কথা বলতেছি, আমার জীবনে আমার সোসাইটির মধ্যে রোলটা কেমন হবে, এরকম যে সবসময় শুধু সব সমস্যার কথা বলে বেড়াবো, এবং আমার কাছ থেকে মানে আমাকে মানুষ দেখবে আর মনে করবে যে হ্যাঁ এই লোকটা কি করে, এই লোক সবসময় সমস্যার কথা বলে বেড়ায়, আমি তো সব কিছু কি করতে পারতেছি না, সমাধান করতে পারতেছি না। অথবা কিছু কিছু জিনিস আসলে এরকমও থাকে যে ওইগুলি আমার আসলে ধরেন আমার জীবন পার হয়ে যাবে, আমি সমাধান করতে পারবো না, তো আমি কি ওই মানুষটা হইব যে
শুধুমাত্র এরকম কোনো সমস্যার কথা সমস্যা করে রিজনিং বের করবো, এই সমস্যা, ওইটা হচ্ছে না, এইটা হচ্ছে না, রাস্তাঘাট ভালো না, এই ভালো না, সরকার ভালো না, এই ভালো না, সে ভালো না, বলে 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 নিজে তো কি হবো, মানে পেরেশান, নিজের মাথায় একটা টক্সিক একটা মানে পরিবেশ, একটা ইনভারমেন্ট, একটা বলয় ক্রিয়েট করে রাখবো। আর একটা সুস্থ মানুষও যদি ধরেন এরকম মানুষের সাথে কথা বলে, দেখবেন মানে হাসি খুশি, মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। সেও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে না, মানুষকে অভয় দেওয়া। আপনি যেখানেই যান, আপনি হচ্ছে একটা আশার মিনার, আপনি মানুষের মধ্যে হোপ দেন, আশা দেন। আপনি আপনি মানে আমি রিসেন্টলি আমি মানে নিজের ঢাকগুলো নিজে পিটাতে চাচ্ছি না, না আমি রিক্সা দিয়ে আসছিলাম আজকেই, তো একজন রিক্সা ড্রাইভার ভাই বলতেছে যে ভাইয়া আমার ওয়াইফের টিউমার আক্রান্ত, সকাল থেকে কাজ করতেছে। তো মানে আমি রিক্সা দিয়ে নামার পর আমি ওনার পিঠে হাত বুলে দিছি, বলছি টেনশন নিয়েন না, মানে ভাড়া যেটা প্রাপ্য আমার একটু বেশি দিছে, আমি বলছি বেশি হাত বুলেন না। মানে তখন আমার এই আয়াতটা মনে পড়ে গেছিল যে লা তাখাফ নাজাউতা মিনাল কওমিল যালিমিন। তো হয়তো আমার কোনো সিচুয়েশনে, ওয়ার্স্ট সিচুয়েশনে কোনো মানুষ হয়তো আমার পিঠের মধ্যে হাতটা বুলে, অবশ্যই ভাই, এই জিনিসটাই মানে এই যে আমি যখন তার পিঠে হাতটা বুলে দিচ্ছি যে ভাই পেরেশান হয়েন না, মানে আমার নিজের কাছে কতটা ভালো লাগছে, ওই লোকটার কাছে কেমন লাগছে, ওই লোকটার কাছে কেমন লাগছে, সুবহানাল্লাহ ভাই, মানে তার অন্তর থেকে কতটা দোয়া বের হয়ে আসে, এই মানে ক্ষুদ্র একটা এই যে দোয়া, তারপর ধরেন ভালোবাসা, আমাদের মুসলিম মুমিনদের জীবনটা না মানে এগুলোর মধ্যেই সুন্দর ভাই, এই সিম্পলিসিটির মধ্যেই ধরেন আমরা আসলে শান্তি খুঁজে পাই। আপনি জীবনে খুব মিনিংফুল মনে হয়, অবশ্যই কাজটা করে আসছি। হ্যাঁ, একজন মানুষের মানে জীবনে অনেক অর্থপূর্ণ মনে হয়, অনেক অর্থপূর্ণ খুশির কারণ হলাম যে রিক্সা ড্রাইভারের জীবনে আমি একটু ওনার খুশির কারণ একটা ভ্যালুয়েট করতে পারলাম। এই কারণে আমরা মানে আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুণ দিছে। আমরা চাইলে কোথাও গিয়ে পরিবেশটাকে খুব ভারী করে ফেলতে পারি, আবার ওই পরিবেশটাকে হাস্যোজ্জ্বল করে ফেলতে পারি। দেখেন ভাই, কিছু জিনিস আছে যেটা আসলে সংক্রামক, শুধুমাত্র জীবাণুই, কিছু রোগ আছে না সংক্রামক টাইপের, শুধুমাত্র জীবাণুই সংক্রামক হয় না। আমি যদি হাসি, আমার হাসিটা আপনার মধ্যে অবশ্যই এটা যাবে, আমি যদি কান্না করি আমার দুঃখটাও আপনাকে ছুঁয়ে যাবে। তো এই ব্যাপারগুলো, তো আমার কি দরকার আমি কান্না করে আরেকজনকে কান্না না করিয়ে আমি একটা হাসি দিয়ে আমি অপরের মুচকি হাসির কারণ হই। পৃথিবীতে আমি হয়তো বেশি দিন থাকবো না, আপনিও থাকবেন না, সবাই থাকবে না, কিন্তু আমার এই যে মানুষের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র আচরণ, তাদের অনুভূতি মূল্যায়ন করা, এটা আমাকে যোগ যোগ ধরে মানুষের দোয়ার কারণ বানাবে। আমাকে মানুষ মনে রাখবে আমি অমুক ভাইটা ছিল সমাজের জন্য এরকম করে গেছে, তার জন্য অন্তর থেকে দোয়া। আপনি ভাই কোরআনে দেখেন, কোরআনে যদি আমরা একটু দেখি, দেখেন মানে কোরআন আমাদেরকে কিভাবে মানুষের জীবনে আসার কথা বলছে। আমরা এই যে শুআয়ব আলাইহিস সালামকে দেখলাম যে মুসা আলাইহিস সালামকে বলছে লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। এরপরে আসি ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিনিয়ামিনকে বলছে লা তাবতাইস, চিন্তা করো না, কি ভয় তোমার, এরকম করে বলছে। এরপর যদি ধরেন আমরা ইসের মধ্যে আসি, গারে হিরার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করেন আল্লাহ না আমাদের সাথে আছেন। এরপরে দেখেন মানে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কোনো ধরনের শর্ত টর্ত ছাড়া বলছে বাশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ ভাই, আমি মানলাম, আমি মানছি যে ধরেন অর্থনৈতিক মন্দা আছে, আমি মানছি যে একটা মানুষ অসুস্থ, ওই মানুষটার সুস্থতার কোনো লক্ষণ দেখতেছি না, আমি ওই মানুষটাকে বলি না যে আরে সমস্যা নেই, সুস্থ হয়ে যাবা, ইনশাআল্লাহ। আমি একটা অসুস্থ মানুষকে দেখতে গেলাম, দেখলাম যে ধরেন কথার কথা ওই মানুষটা মারাই যাবে, এবং আসলেই ধরেন মানে ঘটনাটা এরকম হয়েছে যে লোকটা মারাই গেছে, 5 মিনিট আগে সে সেন্স আছে, সে সুন্দর করে অনুভূতি করতেছে। তো ধরেন দুইটা সিচুয়েশন, আপনি তাকে কাছে গিয়ে বললেন যে লা বাস ইনশাআল্লাহ, আরে ধুর কি, কত মানুষ সুস্থ হয়ে গেছে, তুমি তো সে একটা হাসি দিবে, সে তার মনের মধ্যে একটা প্রশান্তি পাবে। আপনি যদি এই কথাটা বলেন, এই মানে তৃপ্তিটা নিয়ে, এই হ্যাপিনেসটা নিয়ে সে মারা যাবে। আর যদি এই কথাটা না বলে হায় আল্লাহ কি হয়েছে তোমার, তুমি তো মানে শেষ, এই কি তোমার সুস্থ ধরো, এরপর 5 মিনিট পরে সে কি করলো, মারা গেল। তো ভাই আমার হাতে তো এই শক্তিটা আছে, আল্লাহ তো আমাকে এই মুখটা দিছে যে আমি দেখতেছি এই মানুষটার কি নাই, মানে লক্ষণ নাই বাঁচার, আমি বলতে পারলাম আমার দ্বারা এই শোকটা ক্রিয়েট হয়েছে। ধরেন একটা মানুষ আপনি দেখলেন কি যে সে আল্লাহ তাআলাকে নিয়ে সন্তুষ্ট আছে, তো আমি তারে বলি না যে ভাই তুমি আল্লাহ নিয়ে সন্তুষ্ট আছো, আল্লাহ তোমার সন্তুষ্ট, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। একটা মানুষকে দেখতেছি যে সে ধরুন বছরের বছর সে পারিবারিকভাবে হয়তো মানে কষ্ট আছে, অর্থনৈতিকভাবে কষ্টে আছে, সে সামাজিকভাবে কষ্টে আছে, তো এই সবগুলোর মধ্যে সে হাসি মুখে কি করতেছে, অথবা ধরুন বুকে কষ্ট চাপা দিয়ে সে ধৈর্য ধারণ করতেছে। তো ভাই আমি কি তার বলতে পারি না যে তুমি তো ধৈর্য ধরছো, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন ওয়া ইন্নাল্লাহা ইয়াজআলুকা মিন আসহাবিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতবাসীর অন্তর্ভুক্ত করবেন। এই কথাগুলো বলতে তো সমস্যা নাই। আমি হই না ওই মানুষটা, যেই মানুষটা একটা রশির মতো, মানুষ যারা গর্তের মধ্যে পড়ে গেছে দুঃখ দুর্দশায়, তারা ওই রশিটা ধরে উঠবে। আমি হই না ওই মানুষটা, যেই মানুষটা ধরেন মানুষ তো ক্ষুধার্ত ভাই, মানুষ আসলে ভাই অনেক সাফার করে,
তো আমার সমস্যাটা কি, আমি ওরকম কথা বলি, আমি ওই ধরনের কাজ করি, মানুষজন আমার কাছে আসলে একটু রুটির টুকরা পায়, একটু এক মুঠো ভাত পায়, একটু ডাল ভাত খেতে পারে। বাঁচার আশা পায়। ধরেন আমি দেখলাম যে আকাশের মধ্যে কোনো কি নাই, মেঘ নাই, মানুষ হয়তো কৃষকরা কি করতেছে, ধান টানে ফসল নিয়ে কষ্ট করতেছে, আমি যদি তারে বলি আরে কি চিন্তা করতেছে, এই যে দেখো মানে এরকম হয়েছে না গত বছর দেখলাম, বা এরকম হইলো, এরকম তো হয়, তো বৃষ্টি আসবে। তো ভাই এই কথাগুলো যদি বলি, এই কথাগুলো একসাথে যেমন তার হৃদয়ের মধ্যে প্রশান্তি দেবে, আল্লাহ তাআলাও দেখবে যে আমি কি করতেছি। আমি মানুষের মুখে, আল্লাহ বলছে বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দাও। ভাই আমি তো আল্লাহর কথা শুনি মানুষকে সুসংবাদ দিচ্ছি, দোয়া হিসেবে আল্লাহ তাআলা কি ওই লোকটাকে আসলে বৃষ্টি দিয়ে দিতে পারে না? অবশ্যই। সমস্যাটা কোথায় আমাদের? অবশ্যই এটাই আমাদের বাংলাদেশের মধ্যে, সমাজের মধ্যে এই ব্যাড প্র্যাকটিসটা আছে। অনেক ভাইকে দেখি যে আসলে রোগীর সামনে মানে হুটহাট করে খারাপ করে বলে ফেলতেছে। মানে এটা যে একটা খারাপ, এটা বলা যায় না, মানে এই জিনিসটা তার মানে মাথায় কাজ করে না। মানে আমি কিছুদিন আগে আমার পরিচিত একজনকে নিয়ে ডাক্তার রুমে গেছিলাম, ওনার বড় একটা রোগ হয়েছিল। তো ওনার রোগটা একটু সিভিয়ার। ডাক্তার কি বলছে, পেশেন্টকে বের করে দিছে। পেশেন্টকে বের করে দিয়ে যে ওই পেশেন্টের যে মূল আত্মীয়, এবং আমি ছিলাম, আমাদেরকে রুমে রাখছে, আমাদেরকে পেশেন্টের বাস্তব অবস্থা বলছে। পেশেন্টের সামনে এই কারণে বলে নাই যে পেশেন্ট হয়তো এটা শুনে আর মানসিক অস্থিরতার মধ্যে পড়ে যেতে পারে। তো এই যে ডাক্তারের ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে তার যে একটা সুন্দর একটা গুণ, এটা অনেক ডাক্তারদের মধ্যেও নেই। তো এই কারণে আমরা এই যে মানুষের জন্য আলোর বাতিঘর হওয়া, মানুষ যেন আমি হবো বাতিঘরের নে, যে হতাশাগ্রস্ত, যে দুঃখর মধ্যে আছে, যে কষ্টের মধ্যে আছে, সে আমার থেকে সে আশা নিবে, বাতি নিবে, আলো নিবে, সাহস সঞ্চয় করবে, সে আবার পাহাড়ের মতো দাঁড়াবে, হিমালয় পাহাড়ের মতো দাঁড়াবে। আর আমাদের হসপিটালগুলোর অবস্থা, হ্যাঁ এটা অনেক খারাপ। মানুষ সে একদিকে একটা মানুষ দেখতেছেন যে তার হচ্ছে একদম মারা যাচ্ছে, সে অত টাকায় লাগবে, ডাকাতে সে করবে, অথচ ওই মানুষটা মানে আশপাশে কিছু দেখতেছে না। আমি ভাই আমার একটা ঘটনা মনে পড়ছে, আমার আত্মীয় হয়, তো উনি মানে পুরাতন মানুষ, বৃদ্ধ মানুষ। তো ওনার বুঝটা দেখেন, উনি হচ্ছে ছোট একটা প্লাস্টিকের কৌটার মধ্যে প্রায় মোটামুটি 20 বা এরকম অ্যারাউন্ড একটা পরিমাণ টাকা রেখে উনি ঘরের মধ্যে মাটির মধ্যে ওটা পুঁতে রাখছে, ওখানে নিরাপদ থাকবে, কেউ নিবে না। মানে আপনি চিন্তা করতেছেন তো ওখানে রাখতেছে, তো ওনার আসলে ওনার বুঝটা কিরকম। তো রাখার পরে স্বাভাবিকভাবে মাটি, প্লাস্টিকের জিনিস এগুলো, ওই যে উলু আছে না, উলু পোকা হচ্ছে বা ওই পোকা, ওইটাকে কি করছে, খেয়ে ফেলছে। মানে তো যার বুঝটা ওরকম, সে ওখানে টাকা রাখছে, তার 20,000 টাকা তো ধরেন যার অনেক টাকা আছে, সে 20,000 টাকা গেলে এরকম কিন্তু না, ওর ওইটাই হচ্ছে ধরেন পুরো সম্বলটা। তো এটা যখন খেয়ে ফেলছে, সে তো ধরেন একেবারে মনে হয় যে আকাশ থেকে পড়তেছে, মাটির নিচে তার মানে পায়ের নিচে তার মাটি সরে গেছে, এরকম একটা অবস্থা। আমি বাসায় বসেছিলাম চেয়ারে, সে একেবারে ওই সব ছেলেমেয়েরা টাকা নিয়ে এসে পাশে এসে বসে গেছে, আর মানে মারাত্মকভাবে কি অসহায়ভাবে কান্না করতেছে। তো ধরেন ওই যে পিছনে নাম্বার থাকলে তো ব্যাংক থেকে কি করা যায়, মোটামুটি একটু কম হলেও টাকাটা পাওয়া যায়। তো আমি এই জিনিসটা জানি। তো নাকি বলছি যে কি করেন এত, মানে আমি একটু মানে অভয় দেওয়ার চেষ্টা করছি আর কি। এখন আমার এই অভয়টা দিতে মানে আমার কি কিছু করতে হয়েছে? আমার না কোনো টাকা দিতেছি, কিছু না, আমি জাস্ট বলছেন সমস্যা না, এইগুলো ইয়া করলে ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে এগুলো ম্যানেজ করা যায়। এটা বলার পরে সে খুব অবাক হয়ে থাকে, মানে আমি টাকা পাবো, আমি এরকম করে ইয়া করছে। পরে হয়তো সাথে সাথে ইয়া হয় না, মোটামুটি 3-4 মাস একটা বিষয়ের কারণে ধীরে ধীরে উনি হয়তো হাফ বা অ্যারাউন্ড এরকম কিছু একটা টাকা পাইছে। এখনো পর্যন্ত এটা আরও 3-4 বছর আগের কাহিনী। মাঝে মাঝে বাড়িতে গেলে দেখা হইলে উনি মানুষের কাছে বলে যে আমার এরকম একটা ইয়ে হয়েছিল, আমার এই আকিব কি উপকারটা করছে, আমার এরকম করছে। দেখেন ভাই আমার কি পরিশ্রম করতে হয়েছে আমার, অথচ ইনফরমেশন দিচ্ছি। এবং এই যে একেবারে মানে ওই ধরনের একটা মানুষের সব কিছু মনে হয় যে সব শেষ হয়ে গেছে, শুধুই অন্ধকার দেখতেছে সামনে, সরিষা ফুল দেখতেছে, সে এইখান থেকে যে একটা হাসি দিছে বা যে ধরনেরটা ইয়া পড়ছে, এবং এখন পর্যন্ত গেলে আমাকে বলে যে তুই মানে কি একটা উপকার করছিস আমার। তো আমাদের আসলে মানুষের, আল্লাহ তাআলা কোরআনে বলছেন না যে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে উত্তম কথা বলো, এই কারণে যে একবারে লা তাখাফ জিনিসটা একবারে মুখ ঠোঁটের মধ্যে নিয়ে আসা, যাকে দেখবো লা তাখাফ, ভয় পেও না, লা তাখাফ আমাদের বুকের মধ্যে রেখে দেই না। আমি বলি ভাই লা তাখাফ, ভয় পেও না, আমি হয়তো মানে আমার কথাগুলো কি মানুষের মধ্যে, মানুষের ক্ষতগুলোর মধ্যে ব্যান্ডেজের মতো কি করে যাক, লেগে যাক, আমি যাদের মলম হই, ব্যান্ডেজ হই, সমস্যা তো নেই আমার। সো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এবং আমরা মানে চেষ্টা করি, এই জিনিসটা আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যেন পৃথিবীর মধ্যে আলো ছড়াতে পারি, আমরা যেন পৃথিবীর মধ্যে মানুষের জন্য আশার আলো কারণ হইতে পারি, বাতিঘর হইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম দিনী ভাই এবং বোন, বর্তমানে আমরা চরম ফিতনাময় পরিস্থিতিতে বসবাস করছি।
আমাদের চারপাশে ফিতনার হাতছানি এবং চারপাশে এমনভাবে ফিতনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যেন মাকড়সা জালের মতন। এমনই এক পরিস্থিতিতে আমরা যাত্রা শুরু করেছিলাম ইসলাম জোনের। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছরে আপনাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোন, আমরা যদি আমাদের এই স্বপ্নময় পথযাত্রা অব্যাহত রাখতে চাই এবং আমরা যদি আমাদের গন্তব্যে পৌঁছতে চাই, ইসলাম জোন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমাদের তারুণ্যের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে, ইসলামের সৌন্দর্যকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের একান্ত সহযোগিতা এখন প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সুযোগ এসেছে আমাদের এই দাওয়াতি কাজে সহযোগী হবার। আপনিও চাইলে আমাদের সহযোগী হতে পারেন। আপনি নানাভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই স্বপ্নগুলোকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী 30 কোটি মানুষের কাছে ইসলামের এই দাওয়াকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। বিশেষত ইসলাম জোন যারা তরুণ আছে, জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন, তাদের কাছে ইসলামের বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করছে। আপনি যে কোনোভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। বিশেষভাবে আমরা কামনা করছি আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার জন্য অর্থনৈতিক সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যদি আমাদের পাশে থাকতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা সরাসরি অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেট করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।